নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে নতুন একটি পর্বে আজকে আমি নিয়ে এসেছি একটা চটজলদি তৈরি করে নেওয়া টেস্টি ব্রেকফাস্ট রেসিপি। দারুণ স্বাদের এই ব্রেকফাস্ট রেসিপিটি মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনারা এটা এইভাবে বাচ্চাদের টিফিন রেডি করে দিতে পারেন। সাধারণ যে টোস্ট বা বাটার টোস্ট দিলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর স্কুলে নিয়ে গেলে সেটা শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে, কিন্তু এইভাবে যদি ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে দেন তাহলে কিন্তু আর শক্ত হয় না, জিনিসটা নরম থাকে, খেতেও খুব টেস্টি হয়, ভালো লাগবে আপনাদের। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফ্রেঞ্চ টোস্ট বানানোর জন্য বন্ধুরা আমি এরকম একটা চওড়া জায়গা নিয়ে নিয়েছি। আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। আমি 4 পিস ফ্রেঞ্চ টোস্ট বানাবো। দেখুন, আমি একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেবো ফার্স্টে। একদম সাদা করে ফেটানোর দরকার নেই, তবে 1 মিনিট মতো আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেবো। দেখুন, ডিমটাকে আমি 1 মিনিট মতো ফেটিয়ে নিয়েছি। আমি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কাপে হাফ কাপের থেকে একটু কম দুধ অ্যাড করে দিলাম। দিচ্ছি 1 চামচ পরিমাণ গুঁড়ো চিনি, সামান্য 1 চিমটা পরিমাণ লবণ। ডিমের গন্ধটা যাতে না থাকে তার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এখানে আপনারা দারচিনির গুঁড়ো ইউজ করতে পারেন, তবে ভ্যানিলা এসেন্সটা দিলে সেন্টটা খুব ভালো আসে। এবার আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি পাউডার সুগার ইউজ করেছি, খুব বেশি মেশাবার দরকার হবে না, কয়েক সেকেন্ডের মধ্যে এটা ভালো করে গুলে যাবে। যদি এখানে গ্র্যানুলেটেড সুগার নিতেন তাহলে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এটাকে ঘাঁটতে হতো, তবে কিন্তু চিনিটা গুলতো। দেখুন, আমার এই ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি এখানে নিয়ে নিয়েছি এরকম স্লাইস পাউরুটি পিস, সাধারণ যে পাউরুটি হয় সেই পাউরুটি। দেখুন, এবার আমি চলে যাচ্ছি গ্যাসের কাছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াই দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল, খুবই সামান্য সাদা তেল। আমি এইটা ফ্রেঞ্চ টোস্টটা আমি বাটার আর সাদা তেল মিশিয়ে করব, এতে বাটারের গন্ধটাও আসবে। এই দেখুন, এই সামান্য একটু বাটার আমি এতে দিয়ে দিলাম। আবার খুব বেশি বাটার লাগবেও না। দেখুন, এই বাটার আর তেলটাকে আমি পুরো কড়াইটা জুড়ে ছড়িয়ে দিচ্ছি ফার্স্টে। কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোয়ে রাখবেন, কারণ বাটার পুড়ে যাওয়ার চান্স থাকে। দেখুন, এদিকে আমি নিয়ে নিয়েছি ব্যাটারটা। এই ব্যাটারের মধ্যে আমি একটা পাউরুটির পিস একবার এক পিঠে ডুবিয়ে অপর পিঠে দিয়ে দেবো। খুব বেশিক্ষণ সময় ধরে রাখবেন না, তাহলে কিন্তু বেশি ভেতর পর্যন্ত শুষে নেবে জিনিসটা, তাহলে কিন্তু নরম হয়ে যাবে পাউরুটিটা। দেখুন, এবার আমি দিয়ে দিলাম, এটাকে বসিয়ে দিচ্ছি। আমার এর পাশে আরেকটা ধরে যাবে, সে কারণে আমি 2টো করে একসাথে করে নেব। আর একটাকেও ওই সেম প্রসেসে দেখুন ডুবিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, খালি পাশে দিয়ে দিলাম। 30 সেকেন্ড মতো একটা পিঠ হতে দেবো, লালচে ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত। তারপর এটাকে উল্টে দেবো। একটা দিক হয়ে গেছে বন্ধুরা, আমি এটাকে উল্টে দিলাম। খুব সাবধানে উল্টাবেন, কারণ এটা এই সময়টা নরম থাকে। এই দেখুন, একটা দিক এরকমভাবে দেখুন কত সুন্দর হয়েছে। এবার অপর পিঠটা হতে দিলাম। যদি আপনার কড়াইয়ে যদি সামান্য পরিমাণ বাটার থাকে তাহলে আর বাটার দেওয়ার দরকার নেই। যদি না থাকে, আমার দেখুন এখানে বুঝতে পারছেন একটু বাটার ছিল, সেখানে আমি আর এক্সট্রা বাটার দিইনি। আর যদি না থাকে তাহলে আপনারা সাইড থেকে সামান্য একটু বাটার বা সাদা তেল দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, 2টো দিকই সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই দেখুন, আমি এটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন, 2টো আমার রেডি হয়ে গেছে। ঠিক সেম প্রসেসে আমি
কড়াই দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল, দেব অল্প একটু বাটার। গ্যাসের ফ্লেম লোয়ে রেখে আমি শুধু বাটার গলা পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি এই ব্যাটারটাতে ডুবিয়ে এপিট ওপিট ভিজিয়ে নিয়ে দিয়ে দেবো কড়াই। যদি কড়াই বড় হয়, আমার মতো সাইজের হয়, তাহলে দুটো করে ভাজতে পারবেন, নইলে সিঙ্গেল সিঙ্গেল পিস ভেজে নিতে হবে। ভাজতে সময় লাগে খুব বেশি হলে 1 মিনিট করে। একদিক লালচে ব্রাউন হয়ে গেলে আমি এটা উল্টিয়ে দেব। অপর পিঠটাও ঠিক সেম প্রসেসে লালচে ব্রাউন করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে 8 পিস ফ্রেঞ্চ টোস্ট রেডি করে নিয়েছি। এইভাবে সার্ভ করে দিয়েছি। দেখুন, এর ওপর থেকে বাচ্চারা খুবই পছন্দ করে, সে কারণে সামান্য একটু করে গুঁড়ো চিনি ছিটিয়ে দেবো। আপনারা মধুও দিতে পারেন, ভালো লাগবে খেতে। দারচিনির গুঁড়ো আর চিনি আমি এখানে একসাথে মিশিয়ে রেখেছি, সেটা আমি ছিটিয়ে দিলাম। খেতেও ভালো লাগবে এবং গন্ধটাও ভালো আসবে। ব্যাস, আমার ফ্রেঞ্চ টোস্ট রেডি। মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনারা এটা এইভাবে বাচ্চাদের টিফিন রেডি করে দিতে পারেন। সাধারণ যে টোস্ট বা বাটার টোস্ট দিলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর স্কুলে নিয়ে গেলে সেটা শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে, কিন্তু এইভাবে যদি ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে দেন তাহলে কিন্তু আর শক্ত হয় না, জিনিসটা নরম থাকে, খেতেও খুব টেস্টি হয়, ভালো লাগবে আপনাদের। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটি ক্লিক করতে ভুলবেন না যেন বন্ধুরা। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, দেখতে থাকুন পাঁচমিশালি রান্নাঘর।